আজকে শারদীয় দুর্গা মহোৎসবে হাজিরনগর মন্দিরে উপস্থিত মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং আমার উপস্থিত সাভার থেকে আমার ছোট ভাই আগামী দিনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব সালিম ভাই এবং প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সালিম ভাইয়ের সদস্যবৃন্দ, প্রিয় বিএনপির সকল পর্যায়ের নেতা ভাইরা, মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম এবং আমার যারা এখানে হিন্দু ভাই আছে তাদের জন্য শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার। আমরা সবাই বাংলাদেশ জাতীয় দল বিএনপি, তাই আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের লক্ষ্য এবং আদর্শ হলো বিগত 17 বছর আমরা স্বৈরাচারী কমিউনিস্ট ছিলাম। আগামী দিনে যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটা গণতন্ত্রে প্রত্যাবর্তনের সুযোগ আমরা পেয়েছি, আমাদের চাওয়া আমরা চাই যে আগামী দিনের বিএনপি দেশ সেবার সুযোগ জনগণের দোয়া এবং সমর্থন নিয়ে পাবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি যে 31 দফা দিয়েছে, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মী সকলকে নিয়ে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা নিয়মিত প্রচার সাভারের মানুষের পাশে দাঁড়াবো, মানুষের হাসি ফুটাবো, এটাই আমাদের লক্ষ্য সকলকে। এবং আমরা এলাকার মানুষের আমরা হাসি ফুটাবো। আর আমাদের তো এখানে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি তো বলেছেন যে ধর্ম যার যার রাষ্ট্রের সভা, এটাই আমরা প্রতিবদ্ধ। এবং আমরা বিশেষ করে এখানে যেহেতু আমরা মন্দিরে আসছি, আমার এই বক্তব্য শেষ বক্তব্য, আর প্রয়োজন হবে না। সেটা হলো যে আমাদের 16 নম্বর হচ্ছে 31 দফা ধর্মের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা আছে। এই কারণে আমার যারা হিন্দু সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছে, তারা আমাদের বিএনপির কাছে নিরাপদ। এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি বলে দিয়েছেন যে আগামী দিনে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিতে থাকবে এবং এই ধর্ম যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের উন্নয়নে এবং আমার হিন্দু ভাইদের তাদের আত্মসম্মান, তাদের অধিকার, তাদের নিরাপত্তা সব কিছুর দায়িত্ব তিনি নিয়েছেন এবং বিএনপি নিয়ে। সুতরাং এখানে আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে আমরা হিন্দু ভাইরা আপনারা থাকবেন, আদিবাসী ভাইরা থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা আমরা যৌথভাবে এই থানার যারা আমরা উপরে নেতৃবৃন্দ সবাই মিলে আপনাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।